আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের চিজ পরোটা রেসিপি শেয়ার করব। পরোটাটি দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার। আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন এতটা লোভনীয় এই পরোটার রেসিপি। আপনারা বিকেলবেলা বা সকালের নাস্তায় আপনারা এই রেসিপিটা অল্প সময়ে ঘরে থাকা উপকরণে রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দেখুন আমার পরোটা কতটি সফট স্মুথ হয়েছে আর ভিতরে কতটা ক্রিস্পি আর চিজে ভরপুর হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এই চিজটি ঘরে তৈরি করেছি। আপনারা দোকান থেকে কিনে বা ঘরে তৈরি করে নিতে পারেন চিজ। আমার চিজ রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি আজ একটি মিক্সিং বলে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কম বেশি করেও নিতে পারেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এবার হাত দিয়ে ভালো করে কষলে মেখে নিব। তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। কুসুম গরম পানি যদি আপনারা অ্যাড করেন তাহলে অনেকক্ষণ ডোটা রেস্টে রাখার কোনো দরকার নাই, সাথে সাথে আপনারা তৈরি করে নিতে পারেন রেসিপি। আমি এখন হাত দিয়ে লেচি কেটে নিব। আপনারা চাইলে চাকুর সাহায্যেও লেচি তৈরি করে নিতে পারবেন। সবগুলো লিচি তৈরি করা হয়ে গেছে। এখন আমি লুটি বেলে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি লুটি তৈরি করে। আপনারা যদি অবশ্যই বাড়িতে এই রেসিপিটা তৈরি করেন, ছোট বড় সবাই এই পরোটা খুব পছন্দ করবে। বিকেলবেলার নাস্তায় খেতে পারেন বা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। এই পরোটা একবার তৈরি করার পর আপনারা বারবার তৈরি করতে ইচ্ছে হবে। আমি এখানে পাতাকপি দিয়ে মাংস দিয়ে একটি পুর তৈরি করেছি। আপনারা চাইলে পুরের রেসিপিটাও আমার চ্যানেলে দেখতে পারেন। আমি একটি রুটির উপর ভালো করে বিছিয়ে দিচ্ছি পুরটা উপরে। এখন আমি কিছু মোজারেলা চিজ ঘরে তৈরি করেছি, সেই চিজগুলো ভালো করে ছড়িয়ে দিব পুরের উপর। আপনারা যদি চিজ অনেক টাকা দিয়ে বাজার থেকে কিনে আনেন, আপনারা যদি আমার টিপস ফলো করে ঘরে অল্প উপকরণে চিজ তৈরি করে নিতে পারবেন। আমি আরেকটা লুটি উপরে দিয়ে দিব। এভাবে যদি আপনারা পরোটাটা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন কত সুস্বাদু ও মজার হয় এই রেসিপি। আমি চারদিকে চেপে লুটিটা আঠা লাগিয়ে দিচ্ছি যাতে ভিতরে পুর না বের হয়ে যায়। আপনারা অবশ্যই আমি যেভাবে তৈরি করছি আমার টিপস ফলো করে যদি আপনারা তৈরি করেন তাহলে দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়। আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আমি একটি কড়াই বসিয়ে গরম করে নিব। দিয়ে দিব যে পরোটা তৈরি করেছি। আমি পরোটাটি প্রথমত তেল দিব না, উপরে হালকা সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব রান্নার তেল। এখন আমি চারিদিকে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিব। অবশ্যই আপনারা আমার টিপস ফলো করবেন। আর আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে দিবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন, লাইক দিবেন। দেখুন আমার পরোটাটা কতটা ক্রিস্পি হয়েছে। যদি আশা করি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।